সারাদিন ভিক্ষা করা মানুষটাও সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকে তো বেড দিয়ে কিনতে হয়, কিন্তু সে জানে না সে যে ট্যাক্স দেয়। আমার ট্যাক্স আর বিদেশ থেকে আনা ঋণের আমার ভাগ, এই দুইটা মিলে এই উন্নয়ন হচ্ছে, এই দেশ চলছে, এই সমাজ চলছে। 5 আগস্টের পরে অনেক গ্রুপ, পেশা, ক্যাডার, তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা যখন আমাদের সাথে বসতে চান তখন বলেন যে রাষ্ট্রীয় ব্যাপারে কিছু পরামর্শ আছে, কিন্তু যখন আসেন তখন তারা দায়িত্ব নয়, তাদের অধিকারের ব্যাপার নিয়েই লড়াই করে, যে আমরা এইটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত। কিন্তু দেশবাসীর প্রতি তাদের যে দায়িত্ব, সেই কথাটা খুব কম আসে। কেন? আমাদের এই ছোট ভাই বলেছে যে সবাই আমাকে নিয়ে চিন্তা করে, আমি থেকে শুরু। আমি আছি তো আমার দল আছে, আমার দল আছে তো আমার দেশ আছে। যাদের দল নাই তার ওই আমিতেই থেকে যায়, এরপরে আর আগায় না। আমার কি হবে, আমি কি পাবো, এই চিন্তা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে না আসবো আমরা কিছুই করতে পারবো। এই যে মিলনায়তন, এটা নিশ্চয়ই কোনো না কোনো কর্তৃপক্ষ গড়েছে। এখানে হয়তো বা সরকারি বেসরকারি বহু এইড আছে, থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এর রাস্তা, তার আশপাশের যোগাযোগ ব্যবস্থা, সেটা কার টাকায়? সেটা জনগণের টাকায়। মুজিবুর রহমান মঞ্জু বলেছে যে আমরা যে মোবাইল ইউজ করি সেখানে আমরা 35-40% আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। এটা ইউজাররা জানেই না যে এই যে ট্যাক্স সে দিচ্ছে, সে যে একজন ট্যাক্স পেয়ার। শুধু কি তাই, আজকে জন্ম নেওয়া বেবি সেও তো ট্যাক্স দেয়, কারণ তার জন্য আমি যে কাপড় কিনি, যে দুধ কিনি, যে খাবার কিনি, সেই দুধ, খাবার, কাপড়ের সব জায়গায় আমাকে বের দিতে হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিয়ে তার জীবন শুরু। সেইটা গরিব আর ধনীর কোনো তফাৎ নাই, এটা তো সবাই দেয়। সারাদিন ভিক্ষা করা মানুষটাও সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকে তো বেড দিয়ে কিনতে হয়, কিন্তু সে জানে না সে যে ট্যাক্স দেয়। সে জানে বড় বড় ব্যবসায়ীরা আর বড় বড় চাকরিজীবীরা দেয়, আর কেউ ট্যাক্স দেয় না। সেও যে একজন ট্যাক্স পেয়ার এটা সে জানে না। যদি সে জানতো যে আমার টাকায় দুইভাবে আমি এখানে শরিক, আমার ট্যাক্স আর বিদেশ থেকে আনা ঋণের আমার ভাগ, এই দুইটা মিলে এই উন্নয়ন হচ্ছে, এই দেশ চলছে, এই সমাজ চলছে, স্যালারি যাচ্ছে, রিমুনারেশন যাচ্ছে, তাহলে সেও তার অধিকারের জন্য আরো সচেতন হতে পারে। সুতরাং এইখানে আমাদের সকলের অধিকার সচেতন হতে হবে। এখন তো নদী নাই, নদীতে এখন হাল চাষ হয়, এখন পাট জন্মায়, ধান জন্মায়। এক সময় তো এরকম ছিল না। কেন এটা হলো? শুধুই কি ভারতের দোষ যে ওখান থেকে পলি নেমে এসে সিলটেটেড হয়ে আমাদের নদীগুলো ভরাট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে? সেখানে আমাদের সরকারবিহীন তো কোনো সময় দেশটা ছিল না, কেউ না কেউ তো এই দেশ শাসন করেছে। তো তারা তখন কি করেছে? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা যখন ভাবি তখন আমি লজ্জিত হই যে চোখের সামনে আমরা নিজেদেরকে হত্যা করছি। আমাদের কৃষকরা তারা অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিকভাবে সেখানে সার এবং কীটনাশক প্রয়োগ করেন, অথচ প্রত্যেকটি ব্লকের জন্য ব্লক সুপার আছে কৃষি বিভাগে। তারাই বা কি করেন আর আমাদের কৃষকের বা তাদের কাছ থেকে কি সেবা? এইভাবে করে করে আমাদের একটা ফার্টাইল ল্যান্ড, এটারও জীবন প্রায় শেষ করে দেওয়ার উপক্রম।